এটা আলাদা ব্যাপার যে সে চুপচাপ থাকে, কিন্তু গুরু যে বাপ সে বাপই হয়। আর এখন পুরো ক্রিকেট বিশ্বের বাপ হচ্ছে টিম ইন্ডিয়া। আর টিম ইন্ডিয়া সেটা আরো একবার প্রুভ করে দিল। আর চ্যাম্পিয়ন ট্রফির ফাইনালে নিউজিল্যান্ডকে হারিয়ে দিয়ে দীর্ঘ 12 বছর পর চ্যাম্পিয়ন ট্রফির আবার চ্যাম্পিয়ন হলো টিম ইন্ডিয়া। আর ইন্ডিয়া যে পুরো ক্রিকেট বিশ্বের বাপ, সে তার উপর কোনো সন্দেহ, কোনো কিন্তু, কোনো কিছু নেই। আর এই টুর্নামেন্টে যদি ভারতকে কেউ টক্কর দিতে পারে, ভারতকে যদি কোনো টিম হারাতে পারতো, সেটা হচ্ছে একমাত্র নিউজিল্যান্ড। কিন্তু আমরা নিউজিল্যান্ডকে দুবার হারিয়েছি, একবার গ্রুপ স্টেজে আর ফাইনালে। সালটা ছিল 2023 ওডিয়া ওয়ার্ল্ড কাপে। আমরা 10টা ম্যাচ জিতেছিলাম এবং আমাদের দুঃখের ব্যাপার সেটাই ছিল যে আমরা ফাইনালে গিয়ে হেরে গেছিলাম। কিন্তু তারপরে এই ইন্ডিয়া টিম ঘুরে দেখিয়েছে, পুরো পুরো পৃথিবীকে দেখিয়েছে যে কেন তাকে ক্রিকেট বিশ্বের বাপ বলা হয়। 2023 ওয়ার্ল্ড কাপের পর 2024-এর টি-20 ওয়ার্ল্ড কাপ আমরা জিতেছি এবং এরপরে আবার 2025-এ চ্যাম্পিয়ন ট্রফি আবারও নিজেদের নামে করে নিয়েছি আমরা। যখন ভারত লাস্টবার চ্যাম্পিয়ন ট্রফি জিতেছিল, সালটা ছিল 2013, তখন রবীন্দ্র জাদেজা, বিরাট কোহলি, রোহিত শর্মা তিনজনই টিমে ছিল এবং তারা তখন ছিল অনেকটাই বাচ্চা। সেই টুর্নামেন্টে রোহিত শর্মা, বিরাট কোহলি এবং রবীন্দ্র জাদেজা সবাই ভালো খেলছিল, কিন্তু কেটে গেছে দীর্ঘ 12টি বছর। এখন এই তিনজন হয়ে গেছে পুরো ক্রিকেট বিশ্বের বাপ। রবীন্দ্র জাদেজা যে এই ফাইনাল ম্যাচে 10 বার বল করে 30 রান দিয়েছে এবং নিয়েছে 1টি উইকেট। বিরাট কোহলি এই ম্যাচটা রান পায়নি, কিন্তু তার আগে লাগাতার 2টো ম্যাচে বড় স্কোর করে। আর রোহিত শর্মা 76 রানে একটা গুরুত্বপূর্ণ ইনিংস খেলে ম্যাচকে একতরফা করে দেয় এবং ম্যাচটা নিউজিল্যান্ডের হাত থেকে বের করে নিয়ে চলে আসে। নিউজিল্যান্ড টসে জিতে এই ম্যাচে ব্যাট করার সিদ্ধান্ত নেয় এবং তারা শুরুটাও খুব সুন্দর করেছিল। স্কোর প্রথমে খুব ভালোই যাচ্ছিল, কিন্তু পরে কুলদীপের জাদু এবং বরুণ চক্রবর্তীর চক্রব্যূহে পড়ে তারা ছন্নভন্ন হয়ে যায় এবং তাদের রানের গতি ধীরে ধীরে স্লো হতে থাকে এবং 50 ওভারে 7 উইকেট হারিয়ে তারা 251 রানে একটা ইনিংস করে। যদিও পিচ হিসাবে এই রানটা অনেকটাই লড়ার জন্য যথেষ্ট, কিন্তু ভারত, যাকে এখন ক্রিকেট বিশ্বের বাপ বলা হয়, তাদের কাছে এই স্কোর কিছুই না। এই ম্যাচে কুলদীপ যাদব যে 10 বার বল করে দিয়েছে 40 রান এবং নিয়েছে গুরুত্বপূর্ণ 2টি উইকেট। বরুণ চক্রবর্তী সেও এই ম্যাচে দুর্দান্ত বোলিং করেছে। সে 10 ওভার বল করেছে, করে দিয়েছে 45 রান এবং নিয়েছে সেও গুরুত্বপূর্ণ 2টি উইকেট। আর ক্যাপ্টেন রোহিত শর্মা, যার প্রশংসা যতটাই করব সবই কম পড়ে যাবে। সে ক্যাপ্টেন, লিডার, তাকে যাই বলবো, সে এই ম্যাচে দুর্দান্ত একটা ইনিংস খেলেছেন 76 রানের এবং ম্যাচকে তার নিউজিল্যান্ডের হাত থেকে বের করে নিয়ে এসেছে। মহেন্দ্র সিং ধোনির পর ইন্ডিয়ার ক্রিকেট হিস্টোরিতে রোহিত শর্মা একজন সব থেকে সাকসেসফুল ক্যাপ্টেন। নিউজিল্যান্ড এই ম্যাচ জেতার জন্য অনেক চেষ্টা করেছিল, তারা ইন্ডিয়াকে আটকানোর অনেক চেষ্টা করেছিল, কিন্তু ক্যাপ্টেন রোহিত শর্মা তার আক্রমণাত্মক ব্যাটিং দিয়ে ম্যাচটাকে একতরফা করে নিজের দিকে নিয়ে চলে আসে। এই ম্যাচের ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে ক্যাপ্টেন রোহিত শর্মা এবং এই পুরো টুর্নামেন্টে প্লেয়ার অফ দ্য সিরিজ হয়েছে নিউজিল্যান্ডের রাচিন রবীন্দ্রা। আর আর রোহিত শর্মার যদি ক্যাপ্টেন্সি দেখা যায়, রোহিত শর্মা সত্যি অসাধারণ ক্যাপ্টেন্সি করেছে। 2023-এর ওয়ার্ল্ড কাপ যদি দেখি, আমরা লাগাতার 10টি ম্যাচ জিতেছিলাম, কিন্তু ব্যাড লাক, আমাদের ভাগ্য খারাপ ছিল যে আমরা ওয়ার্ল্ড কাপে ফাইনালে গিয়ে হেরে গেছিলাম। কিন্তু তারপরে 2024-এর টি-20 ওয়ার্ল্ড কাপ, সেখানে আমরা একটাও ম্যাচ হারিনি এবং সেখানে আমরা হয়েছিলাম চ্যাম্পিয়ন। এবং এরপরে এসছে 2025 সালে চ্যাম্পিয়ন ট্রফি, এখানেও আমরা একটা ম্যাচও হারিনি, প্রত্যেকটা ম্যাচ জিতেছি, নিউজিল্যান্ডকে ফাইনালে হারিয়েছি, গ্রুপ স্টেজে হারিয়েছি এবং বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছি।